হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও লেকচার নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখব অ্যারের কিভাবে ইনপুট আউটপুট বের করতে হয় কোড ব্লকসে, সেটাই দেখব। তো এর আগের ভিডিও লেকচারে আমরা জাস্ট বেসিক সিনট্যাক্সগুলো দেখেছিলাম। তো শুরু করি। প্রথমে আমি এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি, আপনারা চাইলে নিউ ফাইল ওপেন করে নিতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে আগেই ফাইলটা ওপেন করে বেসিক সিনট্যাক্সটা লিখে রেখেছি। তো যেহেতু আমরা অ্যারে যেটা শিখেছিলাম যে আমরা কিভাবে অ্যারে কিভাবে ইনপুট আর আউটপুট নিতে হয় আসে, সেটা আমরা দেখব প্রথমে। তো ফার্স্টে আমরা ইন্টিজার টাইপের একটা ডেটা নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা একটা স্টুডেন্টের মার্ক নিয়ে কাজ করব। তো আমি দিয়ে দিচ্ছি মার্কস নামের ভ্যারিয়েবল। ওকে, মার্কস। সো মার্কসের মধ্যে দিয়ে দিলাম সাপোজ 4টা ভ্যালু নিব আমরা। ওকে, সো এখানে আমরা কিভাবে মার্কসের ভ্যালু ইনপুট দিব সেটা প্রত্যেকটা, যেহেতু মার্কস নামের ভ্যারিয়েবল, এইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটা ভ্যারিয়েবল, আর এটা টোটালি মেইনলি অ্যারে, আর এর ভিতরে যেটা, এটাকে আমরা অ্যারে সাইজ এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখন এই অ্যারের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব একটা একটা করে, যেটা মেমোরিতে লোকেট করে রাখবে। ওকে, সো আমরা এখানে নিচ্ছি যে অ্যারে মার্কস। যেহেতু অ্যারে আমাদেরকে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু ইনপুট দেয়, সেক্ষেত্রে আমরা এখানে 0 দিলাম। অ্যারে 0 ইন্ডেক্স 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে এরপরে যতগুলো ভ্যারিয়েবল আমরা নিব এভাবে শুরু হবে 0 1 2 3 4। ওকে, 0 ভ্যালুর জন্য আমরা দিয়ে দিলাম একটা স্টুডেন্টের মার্কস লাইক 78। 1 এখানে আমরা দিচ্ছি 55। ওকে, জাস্ট এটা বারবার না লিখে কপি করে নিয়ে, যেহেতু আমরা 4টা ভ্যালু নিব, তাহলে 0 1 2 3 পর্যন্ত আসবে আমাদের ইন্ডেক্স। এগুলোকে ইন্ডেক্স সাইজ বলে। 1 2 and 3। ওকে, আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। 85 or 19। ওকে, এভাবে অ্যারে এর আমরা ভ্যালু অ্যাসাইন করে থাকি। যেহেতু এখানে প্রথমে আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিয়েছি এবং সাইজটাও দিয়ে দিয়েছি, এরপরে ভ্যালু অ্যাসাইন করে নিলাম। এরপরে আমরা এটাকে প্রিন্ট করব। printf, যেহেতু ইন্টিজার টাইপের, ফরম্যাট স্পেসিফায়ার %d, আর একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, তাহলে পরপর শো করবে ভ্যালু। এরপর আমরা এখানে দিব কি, যে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স। সো এই যে মার্কস, ফার্স্ট মার্কটা, এইভাবে ভ্যালুটার ইন্ডেক্সটা এখানে দিয়ে দিব ভ্যারিয়েবল হিসেবে, দেন সেমিকোলন। ওকে, এভাবে আমরা 3টা ভ্যালু প্রিন্ট করব। সরি, 3টা না, 4টা ভ্যালু প্রিন্ট হবে, মানে 3 ইন্ডেক্স পর্যন্ত। ওকে, জাস্ট ইন্ডেক্স নাম্বার এখানে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের অ্যারের ইনপুট নেওয়া শেষ, প্লাস অ্যারের আউটপুটের জন্য এটা। এবার আমরা দেখি যে রান করে যে কি আসে। এই যে আমরা যে ভ্যালুটা নিয়েছিলাম 78 55 85 and 90, যে আমাদের এই ভ্যালুগুলো নিউ লাইনের জন্য নিচে নিচে শো করছে। আচ্ছা, সাপোজ আমরা এখানে, যেহেতু আমরা অ্যারে সাইজটা দিয়েছি, এখন আমরা সাইজের থেকে একটা বেশি ভ্যালু নেব। সেটা কিন্তু আমরা অবশ্যই নিতে পারি। সাইজটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, বাট আমি বলছি এটা কেন। 4 দিয়ে দিলাম, এটা অ্যারে সাইজের বাইরে। আচ্ছা, এবার সেম জিনিসটা আমরা আবার প্রিন্ট করব। ওকে, এবার 4 এর ভ্যালুটা 4। যেহেতু আমাদের অ্যারের বাইরে, অ্যারে সাইজের বাইরে নিয়ে আমরা এখানে ভ্যালু ইনপুট দিয়েছি। এবার দেখি যে আউটপুট কি আসে। আউটপুটে আমাদের সবগুলো ভ্যালুই শো করবে। আচ্ছা, 90 যেহেতু 2 টাইমস হয়ে গেছে। ওকে, মানে সবগুলো ভ্যালুই আমাদের প্রিন্ট করবে। এই যে 90 এখানে আমাদের 2 টাইম হয়েছে, কারণ এটা আমি কপি করে এখানে দিয়েছি, এজন্য
আপনারা ভ্যালু চেঞ্জ করে দেবেন। তো এখানে হচ্ছে অ্যারে সাইজটা ম্যাটার করে না। সো আমরা কিন্তু আরেকটা এক্সাম্পলও দেখেছিলাম যে আমরা এখানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করব না, না করেও কিন্তু আমরা ভ্যালু এইভাবে অ্যাসাইন করলে আমাদের কোড ফুলফিল কাজ করবে। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এই ভ্যালুগুলো রিমুভ করে দিয়ে তারপরে হচ্ছে আমরা আরেকটা ওয়ে শিখেছিলাম সেইটা করব। ওকে, ফার্স্টে আমি একটা দেখাই দিই আপনাদেরকে যে অ্যারে সাইজটা কেন দরকার নেই। এখন এই যে আমরা অ্যারে সাইজটা যেখানে রিমুভ করে দিলাম সেই হিসেবে কিন্তু আমরা ভ্যালু এভাবে ডিক্লেয়ার করতে পারবো না। এখানে একটা এরর আসবে, দেখাই, এই যে এরর অ্যারে সাইজ মিসিং ইন মার্কস। ওকে, সাইজ এখানে মিসিং, সেই হিসেবে কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করেছি। আমাদের কিন্তু এখানে সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে। এই ক্ষেত্রে এই সিনট্যাক্সের ক্ষেত্রে আমাদেরকে সাইজ ডিক্লেয়ার করে দিতে হবে। এখন যদি আমরা এইভাবে না করে থাকি, ওকে, সো আমরা হচ্ছে এখন আমরা এইটাতে ভ্যালু ডিক্লেয়ার করব মার্কসে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিব ভ্যালুর জন্য। এক্ষেত্রে যদি আমরা অ্যারে সাইজ এখানে ডিক্লেয়ার করে দিই সেক্ষেত্রেও এটা কাজ করবে, সাইজ যদি নাও দিই সেক্ষেত্রেও কাজ করবে। কিন্তু ওইভাবে আলাদা আলাদা ইন্ডেক্স ধরে ধরে যদি আমি ইনপুট দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করবে না, আউটপুট আসবে বাট কাজ করবে না সেটা। ওকে, তো আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি 90, 76, 88 and 23। ওকে, এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম। এখন এই ভ্যালুটা কিন্তু এখানে 1 2 3 4টা ভ্যালু নিয়েছে, 1 2 3 4টা। আচ্ছা, এটাকে আমরা দেখছি পরে, আমি জাস্ট এটাকে কমেন্ট করে দিই। ওকে, 4টা ভ্যালু নিয়েছি, এখন দেখবো যে 4টা ভ্যালু আসে কিনা। ওকে, এই যে না, আচ্ছা বড় করে 90, 76, 88, 23, তার মানে আমাদের কোডটা পুরোপুরি কাজ করছে। ওকে, এখানে যদি আমরা এখন একটা সাইজ ডিক্লেয়ার করে দিই, সাপোজ এখানে আমরা এখানে 4 দিছি, তো আমি যদি 5ই দিলাম, এখানে একটা বেশি নিলাম, সেক্ষেত্রে কি হয়, এখানে 4টা ভ্যালুই শো করবে, কারণ আমরা ইন্ডেক্স ধরে ধরে মেমোরিতে কিন্তু আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি। সো অ্যালোকেট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ভ্যালু হিসেবে আউটপুট আসবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রিন্ট করতে পারি, সাপোজ ভ্যালু আছে বাট আমরা এক্সট্রা প্রিন্ট করব। সো এটা হচ্ছে ম্যাটার করে না। এটা কখন ম্যাটার করবে, যখন ধরেন আপনাদের বড় বড় কোড আছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়েছে একটা অ্যারে সাইজ, সেক্ষেত্রে আপনারা অ্যারে সাইজ নিয়ে কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে এটা অ্যারে সাইজ না দিলেও প্রবলেম নাই কোনো। ওকে, আমি এখন আপনাদেরকে দেখাবো যে সাইজ ডিক্লেয়ার করছি না, ডিক্লেয়ার করা না করা সেম হবে, জাস্ট আমরা ওই মেথডের ক্ষেত্রে, ওই সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা সাইজটা ইউজ করতে পারবো না। ওকে, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই যে আমি এখানে একটা এক্সট্রা ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, যেখানে 4, কিন্তু আমাদের এখানে ভ্যালু নাই। তাহলে সেক্ষেত্রে কি আসবে, আপনারা চাইলে এখানে যত ইচ্ছা তত ইনপুট দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে একটা গার্বেজ ভ্যালু আসবে আমাদেরকে। ওকে, আমি দেখাই, এই যে 90, 76, 88, 23, কারণ এগুলো ভ্যালু আমরা অ্যাসাইন করেছি, আর এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করিনি, কিন্তু আমরা কিছু একটা প্রিন্ট করতে চাচ্ছি অ্যারে থেকে, তো তারা একটা গার্বেজ ভ্যালু আমাদেরকে শো করবে। সো এটা র্যান্ডম যে কোনো ভ্যালু আসতে পারে, সবসময় সেম থাকবে না এটা। ওকে, আচ্ছা, তো আজকে ভিডিওটা আর না বড় করি, আজকে ভিডিও পর্যন্তই। এর আগের ভিডিও লেকচারে আমরা যে বেসিকটা দেখেছিলাম সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা আরেকটা দেখব। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।